ওপিডি গেটের বাইরে টেবিল পেতে সমান্তরাল ওপিডি চালু হলো রায়গঞ্জ মেডিকেলে। গত সোমবার থেকে টানা মেডিকেলের আউটডোর বন্ধ রেখে আন্দোলনে সামিল হয়েছিলেন জুনিয়র ডাক্তার ইন্টার্নরা। এরপর সাধারণ মানুষের কথা ভেবে ইমার্জেন্সি বিভাগের সামনে ধর্ণা আন্দোলন জারি রেখে ওপিডি গেটের সামনে সমান্তরালভাবে আউটডোর পরিষেবা চালু করা হলো বলে আন্দোলনকারীরা জানান। পাশাপাশি রায়গঞ্জ মেডিকেলের সুপার স্পেশালিটি বিল্ডিং এর ভেতরে আউটডোর বন্ধই রাখা হয়েছে। বাইরে টেবিল চেয়ার নিয়ে রোগী দেখছেন সিনিয়র জুনিয়র ডাক্তাররা, যাতে খুশি রোগী ও তাদের পরিজনেরাও। ডাক্তার বাইরে না, আমি যাই না কিছু, বাইরে লাইন লাগাইতে বলছে, বসছি লাইন লাগাইতে। এর আগে আপনি ডাক্তার দেখাতে এসেছিলেন? আসছিলাম সোমবার এসে ঘুরে গেছি। ডাক্তার বসছিল বাইরে, সব আজকে হবে না, ঘুরে গেছি। এই যে কদিন হাসপাতালে আউটডোর বন্ধ ছিল, পরিষেবা বন্ধ ছিল, আপনাদের কি কোনো সমস্যা হচ্ছিল? আমি তো এরকম জানি না, ওর সমস্যায় আর যা বলছে আমরা তো মানে বন্ধ তো বন্ধ, আমরা এইটুকু জানি। আমার নাম ডক্টর এমডি কবিরুল সর্দার। অ্যাকচুয়ালি আমরা কোনোভাবেই চাই না যে সাধারণ জনগণ, রোগী তাদের পরিষেবা ব্যাহত হোক বা তারা ভুক্তভোগী হোক। সেই জন্য আমাদের কিন্তু আইপিডি সার্ভিস এবং এমার্জেন্সি একেবারে প্রথম থেকে বরাবরই চালু ছিল। অনেকে হয়তো গুজব রটাচ্ছেন, উদ্দেশ্যপ্রণীতভাবে কেউ বা কারা রটিয়ে দিচ্ছেন যে ডাক্তাররা নিজেদের স্বার্থে হয়তো রোগীদের পরিষেবাকে ব্যাহত করছে, এমনটা কিন্তু একেবারেই হয়নি প্রথম থেকে জানি। দ্বিতীয় কথা, ওপিডি সার্ভিস আমরা প্রতিটি একটা আন্দোলনের জন্য বন্ধ রেখেছিলাম, সেটা পার্ট টাইম। তারপর আপাতত কিন্তু আমাদের ওপিডি সার্ভিস, প্যারালাল ওপিডি সার্ভিস অ্যাকচুয়ালি সেটা একটা আন্দোলনের প্রতীকী হিসাবে, আন্দোলনের সমর্থন হিসাবে আমরা বাইরে করছি। সাধারণ আউটডোর যেখানে হতো, আমরা যেহেতু সেফ ফিল করছি না, ওয়ার্ক প্লেস সেফটি যেহেতু ইনশিওর্ড হয়নি, তাই আমরা করছি রোগীদের কথা ভেবে, সাধারণ মানুষের কথা ভেবে, তারা যাতে ভুক্তভোগী না হয়, তাই আমরা প্যারালাল ওপিডি সার্ভিস কিন্তু চালিয়ে যাচ্ছি। অর্থাৎ সব সার্ভিস 100% হসপিটালে কিন্তু এখন ওপিডি আইপিডি অর্থাৎ আউটডোর ইনডোর সার্ভিস চলছে, তার সঙ্গে এমার্জেন্সি তো প্রথম থেকে চলছে। আমাদের আন্দোলন এখনো পর্যন্ত চলছে, এটা একটা দীর্ঘমেয়াদী আন্দোলন। আমরা বুঝতে পারছি যতক্ষণ পর্যন্ত আমরা জাস্টিস না পাচ্ছি, অ্যাকচুয়ালি যারা দোষী তাদেরকে চিহ্নিত না করা যাচ্ছে এবং তাদেরকে যথাযোগ্য শাস্তি যতক্ষণ না দেওয়া যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের আন্দোলন চলতে থাকবে। অনেক রকম ভয় ভীতি প্রদর্শন করা হবে। আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে আরজি করে যে ঘটনা ঘটেছে রাত 12টার পরে, স্বাধীনতা দিবসের রাতে, সেই রকম ঘটনা হয়তো এখানেও করতে পারে। আমরা আতঙ্কিত, কিন্তু তারপরেও আমরা পিছু করতে নারাজ। আমাদের আন্দোলনকে বানচাল করার জন্য অনেক রকম ষড়যন্ত্র হবে, কিন্তু এরপরেও আমরা ভয় পাচ্ছি না। আমরা লড়ে যাব, আমাদের ন্যায্য কারণের জন্য আমরা লড়ে যাব। যতক্ষণ আমরা জাস্টিস দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা লড়ে যাব। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।